গণতন্ত্র চর্চা, আয়োজন ও আকারের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ও অদ্বিতীয় হিসেবে বিবেচনা করা হয় ভারতের নির্বাচন। এরই মধ্যে শুরু হয়ে গেছে সাধারণ নির্বাচনের তোড়জোড়। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই দেশটি শাসন করবে কে, তাই নির্ধারণ করবেন দেশটির জনগণ। গেল 16 মার্চ ভারতের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে। মাত্র একজন ভোটারের জন্য শত শত কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন নির্বাচনী কর্মী ও কর্মকর্তারা। উত্তরের হিমালয় থেকে শুরু করে দক্ষিণে ভারত মহাসাগরের কোল ঘেঁষা রাজ্য, পূর্বাঞ্চলের পাহাড় পর্বত থেকে পশ্চিমাঞ্চলের মরুভূমি, বিশ্বের সবচেয়ে ছোট এমনকি সবচেয়ে বড় শহর তো আছেই। আধুনিক নগরীর পাশাপাশি জঙ্গল থেকে শুরু করে প্রত্যন্ত দুর্গম গ্রামেও ব্যালট পৌঁছাবে। প্রায় 97 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আয়োজনটা কত বড় নিশ্চয়ই বুঝতে পারছেন। 19 এপ্রিল থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হবে 1 জুন। ভোট গণনা শেষে ফল প্রকাশিত হবে 4 জুন। 2 মাসের বেশি সময় ধরে চলা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সরকার নির্বাচনের প্রক্রিয়া নিয়েই বিস্তারিত জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাদ। 7 ধাপে 82 দিনের নির্বাচন প্রক্রিয়া। 16 মার্চ তফসিল ঘোষণার পর থেকেই বলা যায় নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই প্রক্রিয়া চলবে 4 জুন পর্যন্ত, অর্থাৎ সেদিন ভোটের ফল প্রকাশ করা হবে। সব মিলিয়ে 82 দিন। 7 দফায় ভোট অনুষ্ঠিত হবে। 19 এপ্রিল শুরু হয়ে চলবে 1 জুন পর্যন্ত। প্রথম দফার ভোটের দিন 19 এপ্রিল, এরপর 26 এপ্রিল, 7 মে, 13 মে, 20 মে, 25 মে এবং সবশেষ 1 জুন। সবশেষ যে দফার ভোটটি সেটি অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। লোকসভায় আসন কম এমন কয়েকটি রাজ্যে একদিনই ভোট হবে। তবে যেসব রাজ্যে আসন বেশি সেখানে কয়েক দফায় ভোট অনুষ্ঠিত হবে। আগে দ্রুততম সময়ে নির্বাচন সম্পন্ন করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা দীর্ঘমেয়াদী নির্বাচনে পরিণত হচ্ছে। এই যেমন 1980-র দশকে মাত্র 4 দিনে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার রেকর্ড আছে। আবার 2019 সালে 39 দিন ধরে নির্বাচন হয়। আর এবার ভোট গ্রহণের সময় দাঁড়িয়েছে 44 দিনে। এর কারণ আসলে কি? ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এন গোপালস্বামীর মতে নিরাপত্তার কারণেই কয়েক দফায় ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন। বিশেষ করে নির্বাচনে বিপুল সংখ্যক কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হয় সরকারকে। নির্বাচনী সহিংসতা থেকে শুরু করে ভোট জালিয়াতির মতো অভিযোগ ঠেকাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তবে আবার কয়েক দফায় ভোট গ্রহণ হলেই যে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে তার নিশ্চয়তা নেই বলে বিশ্বাস করেন বিশ্লেষক এন ভাস্কর রাও। নির্বাচন প্রক্রিয়া আরও কম সময়ে সম্পন্ন করা উচিত বলেই মনে করেন তিনি। তার মতে তা না হলে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে ক্ষমতাসীনরা আরও অনেক বেশি দিন ধরে প্রচারণা চালানোর সুযোগ পায়। 96 কোটি 90 লাখ ভোটারের সংখ্যার দিক থেকে যদি চিন্তা করেন তাহলে অনেকেই কয়েক দফার ভোট গ্রহণের পক্ষেই মত দেবেন। কেননা ইউরোপের সব দেশ মিলে যে জনসংখ্যা তার চেয়েও বেশি ভোটার রয়েছে ভারতে। 96 কোটি 90 লাখ ভোটারের জন্য ভোট কেন্দ্র রয়েছে মোট 10 লাখ। আবার মোট 55 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট দেবেন ভোটাররা। একটু আগেই বলেছি প্রত্যন্ত অঞ্চলের মানুষও এই নির্বাচনে ভোট দেবেন। সেই অজপাড়া গাঁতেও পৌঁছে যায় ইভিএম। আবার সুউচ্চ হিমালয়ের তুষারঘেরা পর্বতের কোল ঘেঁষা অঞ্চলও রয়েছে উষ্ণতম রাজস্থানের মতো মরুভূমি অঞ্চলও। বাদ যাবে না ভারত মহাসাগরের প্রত্যন্ত কম জনসংখ্যা নিয়ে থাকা দ্বীপপুঞ্জগুলো। নির্বাচন পরিচালনা ও নিরাপত্তার জন্য মোট 1.5 কোটি পোলিং অফিসার ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তারাই মূলত নির্বাচনী সরঞ্জাম নিয়ে পাড়ি দেবেন শীতল হিমবাহ মরুভূমি। দুর্গম স্থানে পৌঁছাতে কখনো উট আবার কখনো হাতির সওয়ারি হয়ে পাড়ি দেবেন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। আবার কখনো নৌকা ও হেলিকপ্টারে করেও নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হবে। সেই সঙ্গে সড়ক ও রেল পথেও দেশব্যাপী পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। 1,20,000 কোটি রুপির নির্বাচন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন ভারতের লোকসভা নির্বাচন। ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক সভা সমাবেশ
অনলাইনের পাশাপাশি অফলাইনেও প্রচারণায় 1,20,000 কোটি রুপি বা $14.4 বিলিয়ন খরচ করতে পারেন প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনে ব্যয় হয় 60,000 কোটি রুপি বা $7.2 বিলিয়ন। সে হিসেবে এবার তা দ্বিগুণেরও বেশি হবে। অথচ বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে 2020 সালের প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্ট নির্বাচনের মোট ব্যয়ও ছিল $14.4 বিলিয়ন। যদিও ভারতের রাজনৈতিক দল বা প্রার্থীরা তাদের নির্বাচনী ব্যয়ের পুরো হিসেব দেন না বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সরকারি হিসেবের বাইরেও নির্বাচনে বিপুল অর্থ তারা ব্যয় করেন। এর মধ্যে কালো টাকার ব্যবহারের অভিযোগ তো রয়েছে। বড় বড় ব্যবসায়ীরাও গোপনে পছন্দের রাজনৈতিক দলকে তহবিল দেন। 15,256 ফুট উঁচুতে ভোট কেন্দ্র। বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্রে এত বড় ভোটের আয়োজন স্বাভাবিকভাবেই অনেক জটিল বিষয়। 2019 সালে নির্বাচনের সময় চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে মাত্র একজন ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে ঝোড়ো বাতাস, পাহাড় পর্বত, নদীসহ 482 কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেন কর্মকর্তারা। অর্থাৎ একজন মানুষও যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার জন্য অনন্য নজির রয়েছে ভারতের। তবে এর পেছনে অন্য কারণ দেখায় চীন। দেশটির দাবি, ওই অঞ্চলের উপর নিজেদের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব দেখানোর জন্য লোক দেখানো ভোটের আয়োজন করে নয়াদিল্লি। অরুণাচল ছাড়াও উত্তরের হিমাচল প্রদেশে 15,256 মিটার উঁচুতে একটি গ্রামে ভোট কেন্দ্র স্থাপন করেন নির্বাচন কর্মকর্তারা। আর এটি বিশ্বের সর্বোচ্চ ভোট কেন্দ্র। এছাড়া পূর্ব উপকূলের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভোট গ্রহণের জন্য নির্বাচনী কর্মীরা ঘন ম্যানগ্রোভ জঙ্গল ও কুমির ভরা জলাভূমি পাড়ি দেন। ওড়িশার মালকানগিরি জেলায় মাওবাদী গেরিলারা এখনও তৎপর। তাদের থেকে ইভিএম মেশিন রক্ষা করতে নির্বাচনী কর্মীরা দুর্গম পাহাড় ও জঙ্গলের মধ্য দিয়ে সেগুলো নিয়ে যান। 2,660টি রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্রের দেশে ভারতে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 2,660টি। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর রয়েছে নিজস্ব প্রতীক। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির প্রতীক পদ্ম, প্রধান বিরোধী দল কংগ্রেসের হাত, আর অন্যান্য দলের হাতি থেকে শুরু করে বাইসাইকেল, চিরুনি বা বিভিন্ন ধরনের প্রতীক রয়েছে। মূলত দেশটির 1/3 ভোটার নিরক্ষর হওয়ায় প্রতীক দেখে সহজেই যেন তারা দল চিনতে পারে, সেজন্য এই প্রতীক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2019 সালের লোকসভায় জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল ছিল 7টি আর 43টি রাজ্য পর্যায়ের রাজনৈতিক দল। এছাড়া আরও 623টি অখ্যাত রাজনৈতিক দলও নির্বাচনে অংশ নেয়। স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী ছিলেন 8,054 জন। 303-এর বিপরীতে 52 আসন। 2019 সালের লোকসভায় 303 আসনে নিরঙ্কুশ জয় পায় নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিজেপির নেতৃত্বাধীন জোটের মোট আসন দাঁড়ায় 353টিতে। আরেক শক্তিশালী দল কংগ্রেস জিতে মাত্র 52 আসনে, আর শরিকদের সঙ্গে মিলিয়ে তা দাঁড়ায় 91টিতে। সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজ্য নির্বাচনের জয়ের পর জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও শক্ত অবস্থানেই আছে বিজেপি। দলটি এবারও বড় ব্যবধানে জিতবে বলে ভোটারদের মধ্যে পরিচালিত জনমত জরিপগুলোতে আভাস পাওয়া গেছে।